না, সেকশন 2-তে ছিলাম, আপনার আগের সেকশনে। তরুণ আর নীল হাফ ছেড়ে বাঁচে। নীল বলে ওঠে, তুমি কি আমাকেও চেনো? জি, ওনার সাথে দেখেছি। ওই কলেজে ও আর আর কয়েকটা ফ্রেন্ড আমার অনেক কাছের বন্ধু ছিল। প্রথম দিক থেকে আপনাকে দেখেছিলাম, এরপর আর দেখিনি। শুনেছি কলেজ ছেড়ে দিয়েছিলেন, কিছু হয়েছিল? তরুণ মাথা নিচু করে। নীল দ্রুত বলে ওঠে, ওর কিছু পার্সোনাল সমস্যার জন্য কলেজ ছেড়েছিল, আর কিছুই না। ওহ, কিন্তু তোমাকে আমি ঠিক চিনতে পারলাম না, হয়তো অন্য কোনো সেকশনের ছিলে তাই। জি জি। এরপর আর ওদের তেমন কথা হয়নি। আস্তে আস্তে প্রোগ্রাম শেষ হয়ে যায়। সবাই ক্লাসরুম ত্যাগ করতে শুরু করে। তরুণ আর নীলের সাথে সবাই কথা বলে বিদায় নিয়ে চলে যায়। সবাই গেলে সুরাইয়া উঠে দাঁড়ায় ও তরুণকে আস্তে করে বলে, আপনার নাম্বারটা পেতে পারি? তরুণ অবাক হয়ে যায়, কিন্তু ও খুশি মনে বলে, অবশ্যই, আমরা তো একই ক্লাসে। এরপর তরুণ ওর নাম্বার সুরাইয়াকে দেয়। সুরাইয়া নাম্বার নিয়ে চলে যায়। তরুণ আর নীল ক্যাম্পাস থেকে বের হতে হতে বলে, সুরাইয়া মেয়েটা অনেক ভালো, তাই না দোস্ত? কথা বলে তাই মনে হলো। দেখ সামনে কিছু হয় কি না। দেখা যাক। চল, আজকে আমার বাসায় যাবি, একসাথে লাঞ্চ করব। আচ্ছা চল। ক্লান্ত ভরা সেদিনটা এভাবেই শেষ হয়। পরদিন সকালে ভার্সিটিতে তরুণ আর নীল কথা বলতে বলতে ক্লাসে প্রবেশ করে। ঢুকেই দেখে সুরাইয়া একা একটা বেঞ্চে বসে আছে। তরুণ আর নীলের সাথে বসার জন্য অনেক মেয়ে পাগল হয়ে আছে। রীতিমতো কোলাহল পাকিয়ে দিয়েছে। তরুণ নীলকে ওদের কাছে দিয়ে সবাইকে কাটিয়ে সুরাইয়ার পাশে গিয়ে বসে। তরুণকে দেখে সুরাইয়া সালাম দেয়। তরুণ হাসি দিয়ে সালামের উত্তর দেয়। সাথে তরুণ আরো বলে, তুমি একা বসে আছো কেন? কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়নি? সুরাইয়া আস্তে করে বলে, এখন আমি একা থাকতে পছন্দ করি, আর ফ্রেন্ডশিপ তো আপনার সাথে হয়েছে, আর কাউকে লাগবে না। তরুণ মুগ্ধ হয়ে যায় সুরাইয়ার কথায়। তরুণ যখন সুরাইয়ার কথা শুনে বা ওর কাছে আসে, কেন জানি ওর বারবার সাফার কথা মনে পড়ে। তরুণ সাফাকে ঠিক সুরাইয়ার মতোই চেয়েছিল, কিন্তু ও ছিল ঠিক তার উল্টো। রূপের গাম্ভীর্য ওকে অন্ধ করে দিয়েছিল। সুরাইয়া বলে ওঠে, আপনি যে আমার পাশে এসে বসলেন, অনেক মেয়ের মন ভাঙলেন তো। একটা সত্যি কথা বলি, শোনো, আমার ওরকম মেয়ে পছন্দ না। যারা বাইরের রূপ দেখে পাগল হয়ে যায়, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। যার ভিতরটা ভালো, তার বাহিরটা এমনিই ভালো হয়। তার জন্য তাকে আলাদা করে ভালো কিংবা সুন্দর সাজতে হয় না। ও আচ্ছা, আপনার কেমন মেয়ে পছন্দ? তরুণ সুরাইয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, ঠিক তোমার মতো। সুরাইয়া খুব লজ্জা পায়। লজ্জায় ওর চোখ নেমে যায়। তরুণ হাসতে হাসতে বলে, সবসময় এমনই থাকবে। মেয়েদের এভাবেই বেশ মানায়। আচ্ছা। সুরাইয়া আর চোখে তরুণের দিকে তাকিয়ে আছে। ও বোঝার চেষ্টা করছে তরুণ আসলে কেমন। তরুণকে যতই দেখছে, সুরাইয়া শুধু অবাক হচ্ছে। এরপর ওদের ক্লাস শুরু হয়। প্রথম দুইটা ক্লাস শেষ হওয়ার পর টিফিন ব্রেক দেওয়া হয়। তরুণ উঠে নীলের কাছে যায়। নীলের সাথে কথা বলতে বলতে বাইরে চলে যায়। সুরাইয়া কিছুক্ষণ লিখালিখি করে ক্যান্টিনের দিকে হাঁটা দেয়। ক্যান্টিনে এসে খাবার কিনে, কিন্তু বসার মতো ভালো কোনো জায়গা পেল না। সুরাইয়া দেখলো তরুণ আর নীল কয়েকটা মেয়ে আর ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে ক্যান্টিনে। তরুণের হাতে খাবার। সুরাইয়া এক নজর দেখে চুপচাপ ক্যাম্পাসের মাঠের দিকে হাঁটা দেয়। মাঠের এক কোণে বসার জন্য বেঞ্চ আছে। সুরাইয়া সেখানে গিয়ে বসে। এখানে তেমন কেউ আসে না, তাই ও একা বসে আছে। প্যাকেট থেকে খাবার বের করে যেই মুখে দেবে, অমনি তরুণ এসে হাজির। একটা হাসি দিয়ে বলে ওঠে, আমাকে দেখেও না দেখার ভান করে চলে আসলে কেন? না মানে, আপনি তো ব্যস্ত ছিলেন, আর বসার মতো ভালো জায়গা ছিল না, তাই এখানে চলে আসলাম। বুঝতে পারলাম। আসো একসাথে টিফিন করি। এরপর থেকে আমার সাথেই তুমি যা খাবে। সুরাইয়া অনেক অবাক হয় আর বলে, আচ্ছা, আপনি আপনার ফ্রেন্ডদের রেখে এখানে আসলেন কেন? তারা তো খারাপ ভাববে। নীল আছে, সমস্যা নেই, তোমার ভাবতে হবে না। আমার যার সাথে ভালো লাগে আমি শুধু তার সাথেই থাকি। নাও নাও, খাওয়া শুরু করো, না হলে সময় শেষ হয়ে যাবে। সুরাইয়া খুব খুশি হয়ে তরুণের সাথে খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে তরুণ যখন সুরাইয়ার দিকে তাকায়, সুরাইয়া খিলখিল করে হেসে দেয়। হিজাবের আড়ালে সুরাইয়ার হাসির ধ্বনি বেশ সুন্দর শোনা যাচ্ছে। তরুণ বলে, এ কি, হাসছো কেন?
আপনাকে দেখলে এখন সবাই হাসবে। কেন কেন? মাত্র বার্গার খেলেন না, আপনার নাকের উপর সস লেগে আছে। তুরন দ্রুত নাকের উপরটা পরিষ্কার করতে যায়, কিন্তু ঠিকমতো করতে পারে না। তা দেখে সুরাইয়া ওর ব্যাগ থেকে একটা রুমাল বের করে সুন্দর করে তুরনের নাকের উপর লেগে থাকা সসটা মুছে দেয়। তুরন মুগ্ধ হয়ে সুরাইয়ার চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখটা কেন যে ওর এত পরিচিত লাগে তা ও জানে না। মোছা শেষ হলে সুরাইয়া বলে, এবার ক্লাসে যায়, চলেন। চলো। ওরা দুজনে একসাথে ক্লাসে যাচ্ছে। অনেক মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তুরনের মতো এরকম হ্যান্ডসাম ছেলে যে এই বোরখাওয়ালিকে নিয়ে ঘুরবে তা কেউ ভাবেনি। কত সুন্দরী মেয়েরা ওর জন্য পাগল। তাদের নিরাশ করে শেষমেশ তুরন সুরাইয়াকে নিয়ে ঘুরছে। সুরাইয়ার এই লেবাসের কারণে অনেক ছেলেরাই ওর কাছ থেকে দূরে থাকে, কারণ সবার পছন্দ স্টাইলিশ মেয়ে। একমাত্র তুরনের পছন্দ সুরাইয়ার মতো কাউকে। বাকি দুইটা ক্লাস শেষ করে সবাই সবার বাসায় চলে যায়। সুরাইয়া অনেক আগেই বের হয়েছে। তুরন আর নীলের অফিস রুমে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে বাইরে এসে দেখে সুরাইয়া এখনো দাঁড়ানো। আর আমি কেমন সেটা তো তুমি জানোই। আমি তো তোমার ভাইয়ের মতো। ভয় নাই, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এখানে একা দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। হ্যাঁ, নীল ঠিকই বলেছে। আচ্ছা, যাবো। তুরন সুরাইয়াকে নিয়ে ওর গাড়ির কাছে যায়। নীল আগেই সামনে বসে। তুরন বসতে চাইলেও নীল ওকে পেছনে বসায়। তুরন সুরাইয়াকে গাড়িতে বসিয়ে ও অন্য পাশে গিয়ে বসে বলে, চাচা, ওকে একটু ওর বাসায় দিয়ে আসতে হবে। ওর গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা মা, তোমার বাসার অ্যাড্রেসটা বলো। জি, বলছি। এরপর সুরাইয়া ওর বাসার অ্যাড্রেস বলে শরীফ চাচা সুরাইয়ার বাসার সামনে গিয়ে গাড়ি থামান। তুরন আগেই নেমে সুরাইয়ার জন্য দরজা খুলে দেয়। সুরাইয়া গাড়ি থেকে নেমে তুরনকে বলে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনি না বললে আজ হয়তো আমাকে অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকতে হতো। অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ লাগবে না, বলেছি না কোনো হেল্প লাগলে আমাকে সবসময় বলবে। আচ্ছা, বলবো। এখন আসি। আচ্ছা। সুরাইয়া চলে যায়। নীল সামনের সিট থেকে বেরিয়ে আসে, এসে তুরনের কাঁধে হাত দিয়ে বলে, 2 দিনের মেয়েটার অনেক কাছে চলে এসেছিস দোস্ত। বাহ। ধুর বেটা, এটাকে কাছে আসা বলে না। আমি তো ওকে মন থেকে সাহায্য করেছি। আমাদের সবার উচিত একে অপরকে সাহায্য করা। ঠিক বলেছিস। চল এখন আমাকে বাসায় নামাই দিয়ে তুই বাসায় যাবি। চল। নীল আর তুরনের বাসা কাছাকাছি। এটা ভাগ্য নাকি ইত্তেফাক কি জানি। তুরনের জীবনে নীলের ভূমিকা অপরিসীম। জীবনে হাজারটা বন্ধু লাগে না, একটা মনের মতো বন্ধু হলেই হয়, যে সব সময় পাশে থাকবে আপন ভাইয়ের মতো। তুরন নীলকে আপন ভাইই ভাবে। তারপর তুরন আর নীল গাড়িতে উঠে যে যার বাসায় চলে যায়। রাত 11:20। তুরন বেডে শুয়ে ফেসবুকিং করছিল। হঠাৎই ওর ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। ও রিসিভ করে সালাম দেয়। অন্য পাশ থেকে মেইলি কণ্ঠে সালামের উত্তর ভেসে আসে। তুরন এই কণ্ঠটা চিনে। তুরন অবাক হয়ে বলে, সুরাইয়া, জি। এত রাতে কল দিলে কোনো সমস্যা? না না, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না না, ফেসবুকে ঘোরাঘুরি করছিলাম। আপনার ফেসবুক আইডিটা আমাকে বলবেন? হ্যাঁ অবশ্যই, তুরন আহমেদ লিখে সার্চ দাও। আমার আর নীলের ছবি একসাথে দেওয়া আছে। আচ্ছা, পেয়েছি। রিকোয়েস্ট পাঠিয়েছি। দাঁড়াও দেখছি। অ্যাকসেপ্ট করেছি। নতুন আইডি তোমার এটা? জি, আগের পুরনো সব ডিলিট করে দিয়েছি, নতুন করে সব শুরু করেছি। ও খুব ভালো। তাহলে বলতে হবে তুমি আমার মতো। কলেজে যখন ছিলাম তখন কোনো মেয়ের দিকে তাকাতাম না, শুধু একজন ছাড়া। কিন্তু একসময় তাও অফ করে দিয়েছিলাম, মেয়েদের সহ্য হতো না। আস্তে আস্তে নীল আমাকে ঠিক করেছে, ওর কথায় সব নতুন করে শুরু করেছি। এখন কি অনেক মেয়ের সাথে কথা বলে? আরে না, শুধু তোমার সাথে বলি। বাকিদের কেন জানি ভালো লাগে না, সবাই কি একই রকম লাগে, রূপের প্রকাশ। মেয়েদের এত ঘৃণা করেন কেন? কিছু হয়েছিল কখনো? তুরন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, অন্য একদিন বলবো।
আচ্ছা, রাতে খেয়েছেন তো? হ্যাঁ, তুমি? খেয়েছি। আচ্ছা, তাহলে ঘুমান, কাল সকালে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা। সুরাইয়ার কথায় সাফার কথা মনে পড়ে গেল তুরনের। ওর দেওয়া কষ্ট ও আজও বলেনি, আর হয়তো কখনো ভুলবেও না। তুরন একসময় ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে, স্নিগ্ধ সকাল, মিষ্টি রোদের আলোতে তুরনের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। নীলকে ওর বাসার সামনে থেকে পিক করে ওরা একসাথে ভার্সিটিতে পৌঁছায়। গাড়ি থেকে নেমে ক্লাসে যায়। ওদের ক্লাসে ঢুকতেই নীল আর তুরন স্তব্ধ হয়ে যায়। ওরা দেখে অনেকগুলো মেয়ে সুরাইয়াকে ঘেরাও করে আছে, সুরাইয়ার সাথে খারাপ আচরণ করছে। ও অনেক ভয় পাচ্ছে। তুরন এক মুহূর্ত সময় নষ্ট না করে সুরাইয়ার কাছে যায় আর